পুরুষ আমার সব কিছু মিটাইতে পারবে, আমার অনেক চাহিদা আছে, অনেক আশা ভরসা আছে, সেগুলো যদি সে পূরণ করতে পারে তাহলে অবশ্যই আমি তাকে বিয়ে করব। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন ভাইয়া আছেন? ভাইয়া ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো আল্লাহ খুব ভালো রাখছে আপনাদের দোয়ায়। আচ্ছা আপু, একটা জিনিস আমি বুঝতে পারলাম না। কি? আপনার যে সুন্দর চেহারা এবং যে সুন্দর আপনার গেট আপ এবং আপনার মন, খুবই ভালো মনের অধিকারী মানুষ আপনি, তারপরেও কেন আপনি অনলাইনে পাত্র চাচ্ছেন? অনলাইনে পাত্র চাচ্ছি যে আজকাল এমন পাত্র আছে বুঝছেন, কথা দিয়ে কখনো কথা রাখতে পারে না, কিন্তু অনলাইনে অনেক পাত্র আছে যে এমন একটা মেয়ে চায় যে আমার মতন আমি যেরকম একটা পুরুষ চাচ্ছি, সেম ওরকম পুরুষ যদি থাকেন তাহলে যেই পুরুষ আমার সব কিছু মিটাইতে পারবে, আমার অনেক চাহিদা আছে, অনেক আশা ভরসা আছে, সেগুলো যদি সে পূরণ করতে পারে তাহলে অবশ্যই আমি তাকে বিয়ে করব। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আপু, আরেকটা কথা, যে কেমন পাত্র চাচ্ছেন আপনি আমাকে একটু বলবেন? যে আমাকে বেশি সুখ শান্তি দিতে পারবে, টাকার সুখ বড় সুখ না, ভালোবাসার সুখ হলো বড় সুখ। টাকা সবাই কামায় কিন্তু ভালোবাসা সবাই পায় না, এই জন্য আমি এমন একটা মানুষ চাই যে আমার চাহিদা পূরণ করতে পারবে। ও আচ্ছা, ছেলেটা ধার্মিক নাকি? না, ছেলে ধার্মিক হতে হবে, কর্মজীবী হতে হবে, ঠিক আছে, ভাদে মেয়ে হলে চলবে না। ও মানে আপনি ভাদামের ছেলে চাচ্ছেন না? না, কর্মঠ ছেলে চাচ্ছি। আপনি চাচ্ছেন একটা কর্ম কর্মর ছেলে? হ্যাঁ, আমি যে চাচ্ছি একটা কর্মঠ ছেলে যে আমাকে আদর ভালোবাসা দিয়ে সম্পূর্ণ ভাবে রাখতে পারবে। যদি হয় কোনো রিক্সাওয়ালা? হ্যাঁ হোক, সমস্যা নেই, কিন্তু ভালো মনের হতে হবে। আপ- রিক্সাওয়ালা সেও মানুষ। আপনি চাচ্ছেন এটাই যে সারাদিন কাজকর্ম করে দুমুঠো ডাল ভাত খাবো, কিন্তু রাত্রে হলে সে যেন আমার পাশে থাকে, আপনাকে যেন ভালোবাসে এবং আপনার যেন কেয়ার করে, সেরকম একটা ছেলে হ্যাঁ, আমি চাচ্ছেন, এই তো? সেরকম একটা ছেলে চাচ্ছি। ও, ছেলেটা যদি লোভী হয়? না, আমি ওরকম লোভী ছেলে চাচ্ছি ও না। মানে লোভী এবং নিষ্ঠাবান, আপনি ছেলে চাচ্ছেন যে ধার্মিক ও নিষ্ঠাবান, মানে সচ্ছল ব্যক্তি, হ্যাঁ। যে কারো ধন সম্পত্তির দিকে লোভ নাই এবং আপনাকে বিয়ে করার পরে আপনাকে ছাড়াও অন্য কারোর দিকে যেন নজর না দেয়, হ্যাঁ, আমি ওরকম একটা ছেলে চাচ্ছি। সেরকম একটা ছেলে চাচ্ছেন। জি। আচ্ছা, এমনও তো হতে পারে যে আপনাকে একটা প্রবাসী ছেলে পছন্দ করলো, তাহলে কি করবেন? হ্যাঁ, ওই যে আমি যে কথাগুলো বললাম, কোনো লোভ থাকতে হবে না, ঠিক আছে, কোনো মেয়ের দিকে খারাপ নজর থাকতে হবে না, একমাত্র তার ঘরে যে বউ আছে তার দিকে খেয়াল থাকতে হবে। যে আমার বাইরে বেরোলে একটা সুন্দর মেয়ে দেখলাম, ওই মেয়ের পরে ফিদা হয়ে গেলাম এরকম না, তার মনে রাখতে হবে ওই মেয়ে তার মা, ঠিক আছে, তার ঘরে বউ আছে, আমার তো ঘরে একজন আছে, আমিও তেমন, আমার স্বামী আছে, আমার স্বামী যত বড় সুন্দর পুরুষ যান, যত শিক্ষিত যাক, আমার ওইটা দিয়ে দেন, কারণ আমার স্বামী আমার কাছে সব কিছু। ও আচ্ছা, যে যেমন প্রবাসী একটা ছেলে আপনাকে পছন্দ করলো বা প্রবাসী ছেলের মন মানসিকতা ভালো, হ্যাঁ। তারপরে সে আপনাকে পছন্দ করলো, তাকে আপনি বিয়ে করলেন, কিন্তু দিন শেষে তো তাকে আপনি কাছে পাচ্ছেন না, সে তো থাকলো দূর প্রবাসে, তখন আপনি কি করবেন? না, আমি ওরকম প্রবাসী ছেলে বিয়ে করব না যে দিন শেষে তাকে আমি দূরে পাবো, দিন শেষে সে আমার সাথেই থাকবে। ও, সে যতই যা করুক বাইরে, দিন শেষে আমার কাছেই আসতে হ্যাঁ, হবে। আপনি চাচ্ছেন যে দিন 10 টাকা কি 20 টাকা কামাই করুক, কিন্তু রাত্র যেন আমার কাছে রাত্রি যাপন করে হ্যাঁ। এবং আপনাকে ভালোবাসে এবং আদর সোহাগ করে, এই তো? আচ্ছা ঠিক আর আছে যদি আপু। প্রবাসী ছেলে বিয়ে করি তাহলে এখন আমার কাছে কত ছেলেরা আছে আমাকে বিয়ে করার জন্য প্রবাসী, আমি ওরকম ছেলে চাই না। আমার টাকা বড় জিনিস না, আমার কাছে আমার স্বামী সংসার সবচেয়ে বড় জিনিস। দর্শক বন্ধুরা, আমার এই আপুটি, যে আপুটিকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই আপুটি এমনই একটা ছেলে চাচ্ছে যে দিন শেষে সে যেন তার কাছে থাকে এবং সে অল্প রুজি করুক, কিন্তু তাকে ভালোবাসতে হবে এবং তাকে কেয়ার করতে হবে, তার আদর্শ নিতে হবে এবং দিতে হবে। এরকম একটা ছেলে আমার এই আপুটি চাচ্ছে। যদি এরকম কোনো ছেলে থেকে থাকেন, তাহলে আপুটির কথাগুলো শুনে যদি ভালো লাগে, তাহলে তাকে বিয়ে করার জন্য প্রস্তুত থাকেন এবং আমাদের সাথে যোগাযোগ করেন। স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই, তাহলে এই মেয়েটার কাছে আমরা নিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, দোয়া করি, এই কথাই রইল, শুভকামনা রইল।